এই যে এখানে এই ভোলে বাবাকে জল ঢালে সবাই যাবে তারকেশ্বরে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে রবিবার, তো আমি এখন যাচ্ছি হচ্ছে মাঠে খেলতে। তো আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে, কারণ হচ্ছে আজকে আমি যাবো হচ্ছে তারকেশ্বরে জল ঢালা দেখতে। মানে গাড়ি করে যাবো, যদি বৃষ্টি না পড়ে তাহলে যাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আজকে সারাদিন কী করছি সেটা তোমার সাথে শেয়ার করবো। তো গাইস মাঠে এসে গেছি, এই যে সব প্লেয়াররা এসে গেছে, এখানে বাস্তুরা আছে, ওখানে সব সিনিয়র দাদারা আছে। তো গাইস আজকে খেলায় আমরা হেরে গেছি। তো আমি আর এই যে বাস্তু দেখো, আমি আর বাস্তু এখন যাবো হচ্ছে নদীতে পরোটা কিছু খাবো, খিদে পাচ্ছে। তো প্রত্যেক শনি রবিবারই আমরা যাই, তোমরা হয়তো জানো। তো যাই, নদী থেকে দেখা হচ্ছে। তো গাইস আমরা এসে গেছি যেখানে আমরা পরোটা খাই, এই যে ফালতু চা। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। তো গাইস চান করে পুরো ফ্রেশ হয়ে গেছি বাড়ি এসে। তো এবার কিছু খাবো, আর একটু কিছু খেতেই হবে, নাহলে মা মুখ করবে যদি বাইরে থেকে খেতেই জানতে পারে। তো একটু মুড়ি আছে, আর কি তরকারি করেছে কে জানে, একটুখানি আলু, এটা কি আলু, এটা কি চচ্চড়ির মতো করেছে। তো এটা এখন খাবো, খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট নেবো, তারপর দেখি কোথায় যাওয়া যায়। তো গাইস বাড়িতে একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি একটু বাগানের দিকে। এই যে মা আবার পেয়ারা দিল, পেয়ারা খেতে খেতে যাচ্ছি। দেখো আমাদের এখানে একটুখানি বৃষ্টি হলেই পুরো কাদায় কাদা হয়ে যায়। আর এই সুপুরি গাছ মারিয়ে আমরা যাই হচ্ছে বাগানে। তো গিয়ে দেখি বাগানে কারা কারা আছে। তো গাইস আমরা পুরো রেডি হয়ে গেছি। আমরা বলতে কি, এখন আমি যাচ্ছি, আমার সাথে একটা বন্ধু যাবে, আমি ওকে এখন আনতে যাচ্ছি। তো আমাদের এখান থেকে লক্ষ্মীদা যাবে, লক্ষ্মীদার ফ্যামিলি যাবে। তো আমরা একটা জায়গায় মিট করবো। তো এখন আমি যাচ্ছি আমার বন্ধুটাকে আনতে। তো গাইস আমরা ফাইনালি এসে গেছি, কিন্তু এখানে গাড়ি নিয়ে ঢুকতে দেয়নি, তাই আমরা একটু দূরে গাড়িটা রেখে দিয়েছি। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি, মানে ভিড়টা দেখো। ও বাঁকগুলোকে এখানে রেখে দিয়েছে, কারণ হচ্ছে যদি নিচে যাতে না পড়ে। তো এগুলো মাটিতে রাখে নি, তাই এগুলো উপরে রাখা হয়েছে। এই যে দেখছো এগুলো, এগুলো হচ্ছে তোমার থাকার জন্য এদের ব্যবস্থা করা আছে। যেন মনে হচ্ছে কোনো পার্কে চলে এলাম। দেখো এই জায়গাটা পার্কের মতো, ঝর্ণা। ও আচ্ছা হ্যাঁ পার্কই তো এটা। এরা সব সারা রাত্রি হয়তো হেঁটে এসে এখন এরা সব রেস্ট নিচ্ছে। আর দেখো এই ওপরে এরা সব, এখানে মানে থাকার জন্য ব্যবস্থা করা আছে। আর এটা পার্কের ভিতরটা দেখো, এই যে সবাই জল ঢালে বলে এই যে এটা করে নিয়ে যাচ্ছে জল। এই দেখো আবার গলায় সাপ। পার্কে সবাই দোল লাগাচ্ছে, আর এদিকে মহিলাদের একটা লাইন, আর এদিকে ছেলেদের একটা লাইন। তো এরা যেহেতু আমাদের সাথে আছে, তাই আমাদের সাথেই যাচ্ছে। তো এই দাদারা মুর্শিদাবাদ থেকে এসেছে। এখানে তো লাইন দিয়ে এখানে সবাই জল ঢালতে যাচ্ছে। এখানে শুধু ছেলেদের লাইন, আর মেয়েদের লাইনটা ওদিকে আছে হয়তো। তো লক্ষ্মীদার বউ বাচ্চারা সব মেয়েদের লাইনে আছে, তো ওরা জল ঢালবে। ছেলেদের লাইনটা অনেক বেশি আছে, এখানে অনেক দূর দূর থেকে সব লোকেরা আসে। তো এটা হচ্ছে ভিতর দিকটা, ঠিক আছে। এখানে নাকি নর্মাল পিকনিক স্পট টাইপের এটা। তো কিছু লজেন্স বেঁচে আছে, এগুলোকে দিয়ে দিতে হবে, কিছু বাচ্চাকে দিয়ে দেবো। লক্ষ্মীদা এই যে এখানে হয়তো দেয়া হচ্ছে জলটা। এই যে এখানে এই ভোলে বাবাকে জল ঢালে সবাই যাবে তারকেশ্বরে। এখানে এবার ঝড় উঠছে বলতে পারো। খালি পরিবেশটা দেখো এখানকার, কত শয়ে শয়ে লাখো লাখো লোক এখানে আসে। তোমরা খালি পায়ের দিকে লক্ষ্য করো, এটা সারা রাত মানে সারা প্রায় 12-14 ঘন্টা করে হাঁটে বলতে পারো। দেখেছো, ভালো করে কেউ হাঁটতে পারছে না। বৃষ্টি আসবে, মানে ফুলটা নেই। দেখো এরা সব ব্যান্ডেজ ফ্যান্ডেজ পরে হাঁটাহাঁটি করছে। আর এদিকে দেখো সবার পায়ে পায়ে ব্যান্ডেজ আছে। আমার পায়ে শুধু নেই। তো এখানে এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা হয়ে সুবিধাই হলো যারা এখন আসছে, কারণ এরা অনেক দূরে হয়তো হেঁটে হেঁটে আসছিল, বৃষ্টিটা হয়ে সুবিধাই হলো।
তো এখান থেকে বেরোতে পারছি না, এত ভিড়। বৃষ্টিটা কমে যাওয়ার পরে আরো লোক সংখ্যা বেড়ে গেছে, দেখো তোমরা তো বুঝতে পারছো। তো এখানে ভিড়টা কমুক, এখানে সবাই ফুচকা খাচ্ছে এখন আমাদের, যারা যারা আমরা এসেছি, লক্ষ্মীদার বউ মেয়ে। তো এদের খাওয়া হয়ে যাক, তারপরে যাবো হচ্ছে আমরা গাড়ি এখানে রেখেছি, সেখানে গাড়ি নিয়ে যাবো, বেরিয়ে যাবো হচ্ছে বাড়ির দিকে। তো আমি যতটা পারবো তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো, কিন্তু এখানে এত সাউন্ড আসছে, তোমরা ভালো করে শুনতে পারবে কিনা জানি না। যত সন্ধে বাড়ছে তত লোক বাড়ছে। তো গাইস, আমরা যেখানে গাড়ি রেখেছি ওখানে চলে এসেছি, এবার এখান থেকে গাড়ি নেবো, যাবো হচ্ছে এবার বাড়ির দিকে। এই যে সবাই এসে গেছি, দেখো এখানে ভিড় সেরকম নেই, কারণ এটা পুরো একটু পাড়ার ভিতর দিকে। তো আমরা এখন সিয়াখালায় এসে গেছি। তো দেখো এখানে একটা চায়ের দোকান আছে, এখান থেকে এখন চা খাবো, তারপরে যাবো হচ্ছে আমরা বাড়ির দিকে। তো গাইস ফাইনালি বাড়ি এসে গেছি। তো এখন বাজে হচ্ছে প্রায় 8:30। তো একটুখানি ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে কিছু খাবো, খেয়ে দিয়ে একটু এডিট করবো। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, গুড নাইট।